এগুলোর নাম কি জানো? এগুলোর নাম হলো কচু। তোমরা ভাবছো কচু কি এরকম দেখতে হয়? কচু তো মাটির নিচে হয়, কি আগার থেকে ছিঁড়ে নিচ্ছ? হ্যাঁ, এগুলোর নাম তেলা কচু শাক। এই তেলা কচু খেলে কিন্তু গলা মোটেও চুলকাবে না। এটা খেলে আরও গরমে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আর আমি কিন্তু জানি না এই শাকটা খেলে শরীর ঠান্ডা হয়ে যাবে, আমি লোকের মুখে শুনেছি তাই তোমাদের বললাম। এই শাকটা না আমি কোনো দিন খাইনি, আজকে প্রথম তুলছি কালকে রান্না করব বলে। আর এই শাকটার না আমি কোনো পাতা মাতা তুলিনি, শুধু আগাগুলো ছিঁড়ে নিয়েছি, যেগুলো আকাশের দিকে উঠে রয়েছে না সেই আগা নরম নরমগুলো শুধু ছিঁড়ে নিয়েছি। তোমাদের বললাম এই শাকটা আমি কোনো দিন খাইনি, তাই রান্না করতেও আমি জানি না। পাশের বাড়ি যা একদিন শাকগুলো তুলছিল, আমি কী করবা এগুলো, এই লতা পাতা নিয়ে বললো এটা খেতে খুব স্বাদ দিদিভাই, রান্না করে খেয়ে দেখবে। ওর থেকে জিজ্ঞাসা করেছি কীভাবে রান্না করতে হয়, সেটাই তোমাদের আজকে শেয়ার করব। এবার তোমাদের বলি কিভাবে এটা রান্না করতে হবে। আমি একটা আলু আর একটা পেঁয়াজ নিয়েছি, শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো আলু আর পেঁয়াজটা একটু তেলে ভেজে নেবো আগে। পেঁয়াজটা না দিলেও হতো, কারণ আমি কোনো দিন শাকটা খাইনি, যদি শাকটা থেকে কোনো গন্ধ বেরোয় তাহলে পেঁয়াজটার জন্য গন্ধটা কেটে যাবে। আমার পাঁচফোড়ন দিয়ে শাক খেতে বেশি ভালো লাগে, পেঁয়াজ দিয়ে খেতে একদম ভালো লাগে না। আমি কি খেতে ভালোবাসি সেটা শোনার তোমাদের কোনো দরকার নেই, তোমাদের দরকার হলো আমি শাকটা কীভাবে রান্না করছি সেটা দেখিয়ে দেওয়া। এবার চলো শাকটা মধ্যে কী কী দিলাম সেটা বলে দিই। আলুটা হালকা ভেজে নেওয়ার পর শাকটা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম, নামানোর সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম। শাকটা খেতে ফাটাফাটি হয়েছিল।